আপনি হয়তো খেয়াল না করার কিছু নাই তো, আপনার অভিযোগ তো একটা না, আপনার তো অনেক অভিযোগ। আপনার দোকানে আমি স্পেসিফিক কেন এসেছি, একজন ভোক্তা ডবল প্রাইসে আপনি ওষুধ তাকে বিক্রি করেছেন, তারপরে তাকে ভাউচার দিয়ে দিয়েছেন, একটা গদবাধা 500 টাকা লিখে দিয়েছেন। এই ভাউচারটা আপনি দিয়েছেন না? এটা আপনার ভাউচার কিনা? আমার দোকানের ভাউচার। আপনার দোকানের ভাউচার। এটা কি লিখছেন? এটা কি লিখছেন বলেন? টোটাল লিখছে। টোটাল লিখছেন? টোটাল 500 টাকা। একটা মেডিসিন ওষুধের দোকানে টোটাল 500 টাকার ভাউচার কিভাবে হয়? দাঁড়ান, টোটাল মানে কি? কোন ওষুধের নাম টোটাল? না না, তো টোটাল মানে কি? হয়তো 3-4টা আইটেম। না, আপনি দাম বেশি নিছেন, তখন আপনার কাছে চাওয়ার পরে এই যে আপনি ডেসপারেলের দাম বেশি নিছেন, আপনি ভাউচার চাওয়ার পরে আপনি 500 টাকার একটা ভাউচার তাকে দিয়েছেন। তারপরে সে অন্য দোকানে যে যাচাই করে সে এই অভিযোগটা আমাদের এখানে দায়ের করেছে, সেটা আমি আজকে আবার আপনাদের এখানে ক্রস চেক করাতে আসছি। ক্রস চেক করাতে এসেও তো একই সিনারিও পেলাম। আমি যাচাই করার জন্যই তো এসেছি। উনি বলেছে, আমি তো বিশ্বাস করিনি, কিন্তু আপনি তো আমার ক্যামেরাম্যানের কাছেই দাম বেশি চেয়েছেন। তারপরে যখন ক্যামেরাম্যান ভাউচার চেয়েছে তখন আপনি আরো 10 টাকা কম রেখেছেন। এই অভিযোগটা এসেছে সেই 9 তারিখে, 9 এপ্রিল এই ঘটনাটা ঘটাইছে একজন অভিযোগকারী। ফোন করে আমাকে, ম্যাডাম 256 টাকার ওষুধ আমার কাছ থেকে নেওয়ার পর 400 টাকা রাখছে, আমি ভাউচার চাওয়ার পরে ওনারা টোটাল লিখে দিয়েছে ভাউচারে। আপনি ফার্মেসি হয়ে টোটাল কি ভাউচার দিয়েছেন? এটাই তো আপনার অপরাধ। আপনি টোটাল লিখে কি ভাউচার দিয়েছেন? আপনারা একে তো দোষ করেন, তারপরে আবার সেটাকে ডিফেন্স দেন। দোষ করেন কেন? কত টাকা করে কিনে আনছেন, বেশি করে কিনে আনলে কারো কাছ থেকে কিনে আনছেন সেটা আমাকে কাগজপত্র দেন। সোজা লাইনে থাকেন, আপনি লাইন বাঁকা করলে আমাকে বাঁকা করতে হয়, এটা আপনাকে বুঝতে হবে। তা তো অবশ্যই। এসব বন্ধ করেন, আপনাকে বন্ধ করেন, ওভার রেটে ওষুধ বিক্রি করা বন্ধ করেন। এই দোকানটা আমি পরিচালনা করি, আমি দোকানটা আলিয়া থেকে ভাড়া নিছি। আপনি ভাড়া নিছেন, তাহলে তো এটার মালিক আপনি। ড্রাগ লাইসেন্সটা দেখি, লাইসেন্স কার নামে? লাইসেন্স আলিয়া। ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। আচ্ছা, এটা কবে দিয়েছেন জমা? জমার তারিখ? 11/2/25। হ্যাঁ, তো এখনো হলো না কেন? ওখানে মিটিং হয়, মিটিং এ আর কি প্রত্যেকটা লাইসেন্স হ্যাঁ, কিন্তু আপনার এটা তো শেষ হয়ে গেছে না? জি, শেষ হওয়ার পরে হ্যাঁ, আমরা জমা দিয়েছি। তো শেষ হয়ে গেছে, আপনি জমা দিয়েছেন ফি, এটা উঠান কাগজটা, প্রথম পেজ বের করেন। এটা টাকা জমা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, রাখেন। এটা মেয়াদ দিয়েছি কবে দেখেন? 25/8 দেখতেছেন আপনি? আমি 4 দেখছি, আপনি 8 কিভাবে দেখছেন এটাকে? এটা আপনি 8 কিভাবে দেখছেন? হ্যাঁ, এত ভুল করলে তো আপনি মেডিসিন ডিটেইলস করতে পারবেন না। পারবেন? আপনাদের এটা সম্পর্কে সুনির্দিষ্ট একটা অভিযোগ আসছে। এই যেটা আপনার ভাউচার টোটাল 500, এই জিনিস মানে কি? কেন আপনি দেখতে পাচ্ছেন না? না দেখার তো কিছু না। টোটাল 500, এটার মানে কি? টোটাল কি কোনো ঔষধের নাম? কি জিনিস এটা? তারপরে শুনেন, এটা কি জিনিস শুনেন। এটাই বিক্রি করেছে, এই যে এটা বিক্রি করেছে ডেসপেরাল, ঠিক আছে? এবং এটা ওনারা এখানে 258 টাকা দাম, মেবি 400 কত টাকা বিক্রি করেছে। উনি যখন ভাউচার চাইছে তখন ওনাকে ওইটার সাথে আরেকটা প্রোডাক্ট নেওয়ার পরে উনি এটা 500 টাকা লিখে দিয়েছে, উনি ওষুধের নাম লিখে দিবে না। তো আচ্ছা, অভিযোগকারী অভিযোগ করতে পারে, দাঁড়ান, অভিযোগকারী অভিযোগ করতে পারে, অনেকেই অনেক অভিযোগ করতে পারে। তখন আমরা যাচাই করার জন্য আসছি, আমার ক্যামেরাম্যান দিয়ে যাচাই করাইছি। প্রথমে চাইছে 270 টাকা, তারপরে যখন ভাউচার চাইছে তখন বলছে যে আমরা তো ভাউচার দেই না, আমরা একটু বেশি রেটে বিক্রি করি। যখন ভাউচার চাইছে তখন সে 10 টাকা কম রাখছে, মানে 260 টাকা রাখছে। আমার কথা, যে অভিযোগটা আসলো সেটা যদি আমি সিনারিও এসে এরকমই পাই, 2020 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, ডেট কেটে দিচ্ছেন। 2020 সালে মেয়াদ শেষ হচ্ছে, এটা আবার ডেট কেটে দিচ্ছেন। আপনি 200 টাকা 300 টাকা, আপনি এটা অপরাধ 1 টাকা বেশি যেতে পারবেন না, ঠিক আছে? এবং অভিযোগকারী যিনি অভিযোগ করেছেন ওনার কাছে ডবল প্রাইস নেওয়া হয়েছে। আপনি এটা জানেন কি জানেন না এটা আমি জানি না, কিন্তু আপনার ভাউচারের ছবিটা আপনি দেখলেন। আমি জানি না ম্যাডাম, তবে আপনার ডেট চলে গেছে 2020 সালে, আপনি কাটাকাটি করছেন। এটার পরে কি আপনার কোনো মুখ আছে কথা বলার? আমার আর মুখ নাই। আপনার স্টাফের 20 সালে মেয়াদ উত্তীর্ণ জিনিস কেন আপনার দোকানে থাকবে? এবং আবার আপনি কেটে দিয়েছেন, আবার আপনি কেটে দেওয়া হয়েছে, আপনি নিজে দেখেছেন। 20 সালের মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে, আবার আপনি এগুলো সার্জিক্যাল আইটেম, আপনি ঢাকা মেডিকেল কলেজের পাশে বসে যে বিজনেস করছেন,
বিজনেস করার জন্য বিজনেস করেন না। না আপনি লাইসেন্সের আবেদন করেছেন, এটা না আমি অ্যাকসেপ্ট করলাম, আপনি টাকা জমা দিয়েছেন, ঠিক আছে। তারপর যদি প্রাইসের বিষয়টা হতো, আমরা এসে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল আইটেম পেলাম, কেন পাবো? এটা মেডিকেল কলেজের পাশে, এটা যদি গলির দোকান হতো তারা বলে যে স্লো আইটেম, কিন্তু আপনি তো মেডিকেল কলেজের পাশে আপনি বিজনেস করছেন। কতজন কর্মচারী বলেন? আমার হলো 7 জন কর্মচারী। 7 জন কর্মচারী থাকার পরও 2020 সালের আপনার ইয়ে পাওয়া যায়, সার্জিক্যাল আইটেম পাওয়া যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আবার কেটে দিছে, কত সুন্দর দেখেন। সবাই তো শিক্ষিত মানুষ না, সবাই জানে না যে ডেট দেখতে হবে, ঠিক আছে। ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ, ডিসেম্বর 2024-এ মেয়াদ শেষ। আপনি নিজেই তো ভালো মতো বুঝতেছেন না, আপনাকে জানতে হবে তো। মনে থাকবে ভবিষ্যতে, সতর্ক হবেন। আমার সাথে জীবনে আর দ্বিতীয়বার দেখা হলে যেন ইনশাআল্লাহ আপনার কোনো সাথে ভুল না পায় আমার সাথে, সেটা একটা বিষয়, ঠিক আছে। ঠিক আছে, এইসব ভুল আর করবেন না, ঠিক আছে। মনে রাখবেন, আমি 2 ধারায় আমলে নিয়েছি, 2 ধারা আমলে নিয়ে আপনাকে এই যে বেশি মূল্য চাওয়ার জন্য এখানে 50,000 টাকা জরিমানা করা যায়। শিখবেন আজকে থেকে, ভবিষ্যতের জন্য শিখবেন। এত একটা ভায়াবল জায়গায় আপনি কাজ করেন, ঠিক আছে। এই ধারায় শুধু এই ধারায় আপনাকে জরিমানা করা হচ্ছে 10,000 টাকা, আর মেয়াদ উত্তীর্ণের জন্য আপনাকে জরিমানা করা হচ্ছে 25,000 টাকা। মোট 35,000 টাকা জরিমানা আরোপ করা হলো। পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন, কোনোদিন যেন এসে আর আপনাদের বিরুদ্ধে যেন কমপ্লেন না পায় আর মেয়াদ উত্তীর্ণ জিনিস না পায়, ইনশাআল্লাহ ঠিক আছে। ইনশাআল্লাহ।